হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে একটি ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। আজকে সারাদিনে কি করলাম তা নিয়ে হচ্ছে একটি ছোট্ট ভিডিও শেয়ার করব। প্রথমেই হচ্ছে সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি, সেটাই দেখাচ্ছি। মা হচ্ছে বাজার থেকে জলপাই নিয়ে এসেছিল, আর সেই জলপাইগুলোকে এখন হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই জলপাইগুলো দিয়ে সন্ধ্যাবেলা হচ্ছে আচার তৈরি করা হবে। জলপাইগুলোকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে আমি উঠিয়ে নিচ্ছি এখানে। এইখানে মোট 3 কেজির মতো জলপাই ছিল। তারপর এখানে হচ্ছে আমি হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে জলপাইগুলোকে সিদ্ধ করা হবে। সিদ্ধ করার জন্য হচ্ছে হাঁড়িতে আমি পানি দিয়ে জলপাইগুলোকে ঢেলে দিচ্ছিলাম। আর এই জলপাইগুলোকে আমি রেখে দিয়েছি যাতে পেকে যায়, আর পাকার পরে হচ্ছে আমি এগুলো দিয়ে ভর্তা বানিয়ে খাবো। সেজন্য আমি কয়েকটা জলপাই আলাদা রেখে দিয়েছিলাম ভর্তা খাওয়ার জন্য। এই তো এখন হচ্ছে আমার গোসল ডান। আমি গোসল করে এসে পড়েছি। এরপর হচ্ছে আমি খাবার খাবো, দুপুরে খাবার খাবো, সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এখন হচ্ছে আমি দুপুরে খাবার সেরে নিচ্ছিলাম, খাবারটা খেয়ে নিচ্ছিলাম। তো এই তো আমি হচ্ছে দুপুরে খাবার দাবার শেষ করে একটু রেস্ট নিয়ে আসরের নামাজ পড়ে নিয়েছি। এখন হচ্ছে আমি পড়তে বসেছি, যেহেতু আমার কিছুদিন পর অ্যাডমিশন এক্সাম। তো আমি যেহেতু পাবলিক ইউনিভার্সিটি এবং ন্যাশনাল দুইটাতেই হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিব। তো তোমরা কিভাবে সবাইকেও প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর আমি তো অবশ্যই জয়ফুলের বইটি পড়ছি, তোমরা কোন বইটি পড়ছো অবশ্যই কিন্তু জানাবে। এখন হচ্ছে বিকালবেলা, আমি বিকালবেলা হচ্ছে ছাদে আসছিলাম। আমি ছাদে হচ্ছে কাপড় নিতে এসেছিলাম। আর এই তো এখন হচ্ছে মা জলপাই আচার বানাচ্ছে। পুরো আচারটা হচ্ছে মা নিজেই বানাবে। এখানে হচ্ছে 5 ফোড়ন দিয়ে নাড়া দেওয়া হচ্ছে জলপাই আচারটাকে। দেখতে খুবই লোভনীয় লাগছে আচারটা, খেতে অবশ্যই মজাদার হবে। তো এই তো আমি হচ্ছে এখন আবার পড়তে বসে গিয়েছি। এখন রাত বাজে 9টা 5। আমি আরো অনেক আগেই পড়তে বসেছিলাম, কিন্তু ভিডিও অন করতে মনে ছিল না। আমার মুখে হচ্ছে অলরেডি জলপাইয়ের বিচি, আমি হচ্ছে জলপাইয়ের আচার খাচ্ছি আর পড়তেছি। আর আমার পাশে আবার দাঁড়িয়ে আছে এই যে আরিশা। এটা হচ্ছে পরদিন সকালবেলা। এখানে হচ্ছে ঘুম থেকে আমি উঠে গিয়েছিলাম সকালে। আমি হাঁটতে যাব যার জন্য ঘুম থেকে উঠে গিয়েছি। আর এই তো বাইরের দৃশ্য খুবই সুন্দর লাগছিল। আমি জানালা দিয়ে হচ্ছে তাকিয়েছিলাম বাইরে, আর তখনই ভিডিওটা করা। এই তো ঘড়িতে এখন 7টা বাজে। আমি হচ্ছে এখন বের হয়ে যাব। সামনে হচ্ছে সুমাইয়া আমার জন্য অপেক্ষা করছে। আমি হচ্ছে সেখানেই যাব, সুমাইয়াকে নিয়ে একসাথে হাঁটতে যাব।
এই তো সুমাইয়াকে হচ্ছে আমি নিয়ে সাথে এখন হাঁটতে যাচ্ছি আমরা ২ জন একসাথে। সকালের ওয়েদারটা খুবই ঠান্ডা আর মিষ্টি ছিল। যেহেতু তো এখন শীতকাল চলতেছে, যার কারণে খুবই ঠান্ডা লাগছিল বাইরে। আজকে আমরা হচ্ছে দুজন একটু অন্য রাস্তা দিয়ে হাঁটছিলাম। অন্যদিন আমরা আরেকটা রাস্তা দিয়ে হাঁটতে যাই। আজকে আবার একটু ভিন্ন রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছিলাম। আমরা এখানে হাঁটতে এসে দেখলাম তুলসী পাতা। অনেকগুলা তুলসী গাছ ছিল এখানে। তারপর আমি কিছু তুলসী পাতা নিয়ে নিচ্ছিলাম। নাকের ব্ল্যাক হেডস উঠানোর জন্য নাকি এটা খুবই ভালো কাজ করে। যার জন্য আমি তুলসী পাতা নিয়ে নিচ্ছিলাম। আর এই তো এর চারপাশের হচ্ছে এই পরিবেশ ছিল এরকম। গ্রামীণ একটা পরিবেশ ছিল এখানে। খুবই সুন্দর লাগছিল। সবুজ গাছপালায় ভরা ছিল। কলা গাছ ছিল, কচু গাছ আরো বিভিন্ন ধরনের গাছ ছিল। এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিচ্ছি। মানে আমরা হচ্ছে মোট ১ ঘন্টার মতো হাঁটাহাঁটি করেছিলাম। তারপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিচ্ছি। এই যে এই রাস্তা দিয়ে যেতেই হচ্ছে সামনে একটা জবা ফুল গাছ। এই তো জবা ফুল গাছে হচ্ছে এত পরিমাণ জবা ফুল ধরেছিল আর ভীষণ সুন্দর লাগছিল জবা ফুলগুলো। খুবই সুন্দর ছিল। এটা হচ্ছে কিছুটা বাদামি কালার, কি কালার বলা চলে এটাকে আসলে হলুদ বাদামির মাঝামাঝি কালার বা সাদা জবাও বলা চলে এটাকে সেই জবাটা ছিল। সামনে হচ্ছে অনেকগুলা শাপলা ফুল ফুটেছিল। এই যে এই শাপলাগুলা হচ্ছে যে লাল শাপলা বলা হয় বা বেগুনি, লাল বেগুনির যেই শাপলাটা ওই শাপলাটা ছিল। খুবই সুন্দর লাগছিল শাপলা ফুলগুলো। তাই একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অবশ্যই আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।